বাংলাদেশের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল তিনি একসময় একটি স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশের, যেটা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বেশ আলোচিত হয়েছে, তখনও হয়েছে, এখনও হচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে এবং তিনি আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না। কিন্তু তার এই যে ভারত বিরোধী এই মনোভাব, তিনি সবসময় কঠোর ছিলেন। তিনি আইন উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশ থেকে ভারতে এখন ৩,০০০ টন ইলিশ যাচ্ছে এই দুর্গাপূজাকে সামনে রেখে। এই সব কিছু মিলিয়ে আসিফ নজরুলের সেই পুরাতন স্ট্যাটাস, যেটা আরও কয়েক বছর আগে তিনি দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি সেটা নিয়ে সম্প্রতি একটা ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাতে তিনি বলার চেষ্টা করেছেন যে তিনি যেই ফিগারটি বলেছিলেন সেটা আসলে তিনি উপদেষ্টা থাকাকালীন নয়, তার অনেক আগে বলেছিলেন। সুতরাং তখনকার একটি বাস্তবতার প্রেক্ষিতে বলার কথা আর বর্তমান যে বাস্তবতা সেটা অনেকটাই ডিফারেন্ট। তিনি বর্তমানে ভারতের সাথে, তিনি এটা উল্লেখ করেছেন যে ভারতের সাথে তিনি খুব মাখামাখি সম্পর্ক করতে চান না, কিন্তু খুব খারাপ সম্পর্ক করতে চান না। একটা ব্যালেন্স রিলেশনশিপ বিল্ড আপ বাংলাদেশের সাথে হোক, এটা তিনি চান। কিন্তু ২৬ লক্ষ ভারতীয় যদি চাকরি করেই থাকে বাংলাদেশে, এখানে প্রশ্ন করা হয়েছিল তাকে, যে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে তাহলে এই ২৬ লক্ষ ভারতীয় খোঁজ তারা পেয়েছেন কিনা। এখন পর্যন্ত প্রায় ২ মাস হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আগামী অক্টোবরের ৫ তারিখে এই শেখ হাসিনার সরকার পতনের ২ মাস হবে। এবং আমরা যদি বলি যে এর ১০ বা ১১ তারিখের দিকেই এই বর্তমান উপদেষ্টা কমিটির বা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ২ মাস হবে। সুতরাং এই যে তারা বলছেন যে বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশে ভারতীয় চাকরি করতে, সেটা কিন্তু সঠিক হিসাবেও তাদের কাছে এই মুহূর্তে নেই। তিনি সেটা নিজেই স্বীকার করেছেন যে তার কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তিনি ২০১৫ সালে বাংলাদেশের একটি পত্রিকার রেফারেন্স দিয়ে বলেছেন, সেখানে তারা ৫ লক্ষ ভারতীয় চাকরির কথা বলেছে। তারপরে পরপর আরও ২০১৭, ২০১৮ সালের দুটি রেফারেন্স দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ভারতে কত টাকা, কত বিলিয়ন, প্রায় ৫ বিলিয়ন টাকার মতো বাংলাদেশ থেকে ভারতে সেটা বৈধভাবে রেমিটেন্স আকারে যাচ্ছে। এবং তিনি বলছেন যে এই টাকা ডেফিনেটলি বাংলাদেশ থেকে তো আর কোনো বাংলাদেশি নেওয়ার কথা না, এটা ভারতীয়রা নিচ্ছে। সুতরাং সব কিছু মিলিয়ে তিনি একটা পার্সপেক্টিভ থেকে তিনি বলেছিলেন যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। সুতরাং এই যে মন্তব্য করেছিলেন তখন আসিফ নজরুল, এখন কিন্তু সেটা তিনি প্রপার কোনো ব্যাখ্যাও দিতে পারছেন না যে ২৬ লক্ষের হিসাবটা কোথা থেকে এসেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের চাকরির বাজারে যদি ২৬ লক্ষ ভারতীয় থাকে, তাহলে কেন তাদেরকে বিদায় করে বাংলাদেশিদের চাকরি দেওয়া হচ্ছে না, এই বিষয়টিরও তেমন কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি আসিফ নজরুল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা অতীতে যেই কথাগুলো আপনারা বলেছিলেন গত সরকারের সমালোচনা করতে গিয়ে, সেগুলো প্রমাণ করার সময় কিন্তু আপনাদের এখন। সুতরাং এখন আপনারা আপনাদের অতীতের যে কথাগুলো সেগুলো এখন প্রমাণ করা উচিত। এটা মনে করছেন সাধারণ মানুষজন। ২৬ লক্ষ ভারতীয় থাকুক আর ২.৫ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে থাকুক, যদি বাংলাদেশে যারা রয়েছেন তাদের অনেকেই বাংলাদেশে বেকার, তারা কাজ পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, সেই সব ভারতীয়দেরকে এই সরকার যেহেতু তাদের ভারত বিরোধী মনোভাব, তাহলে ভারতীয়দের সার্ভিস কেন নেবেন? আপনাদের যদি মনে হয় যে ভারতীয়রা গত সরকারের আমলে ব্যাপক সুবিধা নিয়েছে বাংলাদেশে, তাহলে ভারতীয়দেরকে বিদায় করে বাংলাদেশের জনগণকেই চাকরি দেওয়া উচিত। কিন্তু জনগণকে আসলে স্পষ্টভাবে বলতে হবে যে ঠিক ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছে কিনা, অথবা কত সংখ্যক ভারতীয় বাংলাদেশে কাজ করছে কিনা। কারণ এই কথাটি যেহেতু আসিফ নজরুলের মতো একজন দায়িত্বশীল মানুষের মুখ থেকে যখন বের হয়েছে, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু তার। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।